মহাজনগণ আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন আমাদের হিত সাধনের জন্য, হিত কল্যাণের জন্য। তাই বলছেন দরকার হলে একলা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা হাসা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব থেকে শতহাত দূরে থাকুন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও আমরা 24 গুরুর উপাখ্যান যখন পড়েছি, সেখানেও দেখতে পেয়েছি যে অবধূত দত্তাত্রেয় তিনি যদু মহারাজকে বলছেন যে বহু বাসেন কলহ। তাই বহু লোক একত্রে বাস করলে সেখানে কলহ হয়, সাধন ভজন হয় না। দ্বিতীয়ত আরেকটি আমরা দেখতে পেলাম সেখানে উপদেশামৃত, আশাই পরম দুঃখ, নিরাশা পরম সুখ। তাই যতই কারো কাছ থেকে কোনো কিছু আশা করবেন, ততই আপনি দুঃখ লাভ করতে পারবেন। তাই আশা ত্যাগ করতে পারলেই আমরা শান্তি লাভ করতে পারব। সেখানে আরেকটি উপদেশে পেলাম, আশাই ত্যাগাৎ শান্তি নিরন্তরম। তাই যত বেশি ত্যাগ করতে পারবেন, ততই শান্তি লাভ করতে পারবেন। তাই বলছেন যে একা থাকার চেষ্টা করুন, ভগবানের সঙ্গে বন্ধুত্ব করুন, ভগবানকে মধুর রসে, দাস্য রসে, সখ্য রসে, বাৎসল্য রসে তার ভজন করুন, তার সেবা করুন, তবেই তোমার লাভ হবে। প্রকৃত বন্ধু পাওয়া জগতে বড় বিরল। বন্ধু কাকে বলে সেই কথাও শাস্ত্রে বর্ণন করে গেছেন। বলছেন রাজদারে শ্মশানে চৈব জ্যোতিষ্ঠতি স্ববান্ধব, উৎসবে বেশনেশ্চৈব দুর্ভিক্ষ শত্রু সংকটে। রাজদারে শ্মশানেশ্চৈব জ্যোতিষ্ঠতি স্ববান্ধব। উৎসবে, আপনার বাড়িতে উৎসব অনুষ্ঠানে যিনি আসবেন, যোগদান করবেন, সর্বকার্যে সহযোগিতা করবেন উৎসবে। উপবেশনে, আপদে বিপদে, উৎসবে বেশনেশ্চৈব দুর্ভিক্ষ শত্রু সংকটে। যত বড়ই আপদ বিপদ হোক না কেন, তিনি কখনো আপনাকে ত্যাগ করে যাবেন না। নিজের প্রাণ দিয়েও আপনাকে রক্ষা করতে চাইবেন। দুর্ভিক্ষের সময়, সংকটের সময়, আপদের সময়, বিপদের সময়ও পাশে থাকবেন। তাই বলছে উৎসবে বেশনেশ্চৈব দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজদারে শ্মশানেশ্চৈব। এমনকি যদি আপনার কোনো কারাদণ্ড হয় বা কোনো রাজদণ্ডে দণ্ডিত হন, তখনও সে কারাগারেও যাবে আপনার সঙ্গে দেখা করার জন্য, আপনার জন্য সাক্ষী দেওয়ার জন্য, লড়াই করার জন্য। এমনকি আপনার মৃত্যু হওয়ার পর আপনার শ্মশানে গিয়ে দাহ সংস্কার আদি করবে, আপনার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান, আপনার উদ্দেশ্যে উৎসব অনুষ্ঠান আদি যা কিছু করার সমস্ত কিছু করবে। তাকেই তো বলা হয় প্রকৃত বন্ধু। কিন্তু এই রকম প্রকৃত বন্ধু বর্তমান কলিযুগে পাওয়া বড় বিরল। সবই তো স্বার্থের ভালোবাসা দেখিয়ে বন্ধুত্ব বানাতে চায়, বন্ধুত্ব করতে চায়, বন্ধুর রূপ ধারণ করে আসেন, কিন্তু শেষে সুযোগ পেলে পরে তারা ধোঁকা দিয়ে চলে যায়। তাই এই উপদেশামৃততে বললেন এই রকম যে মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধু, মিথ্যা হাসি, মিথ্যা আশা দেখায়, সেই রকম বন্ধুদের হাত থেকে আপনারা 100 হাত দূরে থাকবেন। তবেই আপনাদের মঙ্গল হবে, তবেই আপনাদের কল্যাণ হবে। রাধে রাধে।